I think we all thought that we did the right thing, but it didn't turn out that way. Hey guys, welcome to the another vlog. আজকে আমরা যাচ্ছি জামশেদপুর with my parents. ছেড়ে দিয়েছে at the time of 9:36. One hour later. এখন বাজে 10:05 আর আমরা তমলুক ঢুকলাম। এখন বাজে 10:10, এই জাস্ট তমলুক ছাড়লো। A few moments later. এখন বাজে 10:40, এই জাস্ট আমরা পাঁশকুড়া জাংশন স্টেশনে ঢুকলাম। প্ল্যাটফর্ম নাম্বার 1-এ দিয়েছিল গাড়ি। সে 10:46, আমরা এই জাস্ট পাঁশকুড়া জাংশন ছাড়লাম। এর পরের স্টেশন হচ্ছে খড়গপুর, সেখানে গিয়ে দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে 11:20 অ্যান্ড আমরা খড়গপুর স্টেশনে ঢুকলাম। এখন বাজে 11:30, এই জাস্ট আমরা খড়গপুর স্টেশন থেকে ছাড়লাম। আমরা পৌঁছে গেছি টাটানগরে। এখন আমরা স্টেশন থেকে বেরোচ্ছি আর আমার এই সাইডে দাঁড়িয়ে আছে ধানবাদ টাটানগরের ট্রেন।
ডিমনার অটো নিব, সেখান থেকে ঘর যাব। এটার ভিতরে একটা স্কুল আছে যেটার নাম হচ্ছে ডিস্ট্রিক্ট অফ স্কুল অফ এক্সেলেন্স। এটা পিছন দিকটা, ভিতরের দিকে একটা দেখাতে পারবো না। এই দিক থেকে রাস্তা আছে ভিতরে যাওয়ার। এটা হচ্ছে মন্দিরটা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটার ভিতরে আগে আমাদের পুরনো স্কুলটা ছিল, যেটা এখন উঠে গোলমুড়িতে চলে গেছে, যেটা আগেই তোমাদেরকে বললাম। আর এটা আমাদের এখন হয়ে গেছে সাকছির খাও গলি। এই যে পিওর ভেজ ব্রাদার্স চাপ, অনেক নাম শুনেছি, এটা কোনোদিনও এক্সপ্লোর করা হয়নি। আমরা উঠে গেছি এখন আর একটা টোটোতে। আমরা এখন যাচ্ছি ডিমনা। বাবা টাটা। টিউশনের মিউজিক বোর্ড, এই মাসি দাঁড়িয়েছে, এই ঢুকে গেলাম। পড়তে এসেছে বাচ্চারা। এই যে বাড়ি ঢুকে গেছি আমরা ডিমনা বাড়িতে। ফ্রেশ হয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। ওই যে ঢুকে গেছে তিনজন রান্নাঘরে, মম, আমার মা, মিষ্টি, তিনজনে ঢুকে গেছে রান্নাঘরে। আর আমরা এখানে বসে গেছি খেতে বসেছি। এখন খালি ভাতটা আসবে। এটা মনে হচ্ছে লাউ দিয়ে ডাল, এটা আলু মাখা, এটা কি এটা জানি না, বোধহয় কোনো একটা পাঁচমিশালি তরকারি।
এখানে লেবু আছে, এখানে পটল ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ আছে, ভাত আছে। আমার মাকে দেখো, পেটে প্রচুর খেলে এখন খেয়ে নেবো। আরে দাও না তুমি, আলু মাখা দাও বাস এদিকে আর না। বেগুন ভাজা নাও। এই যে ফুল ফ্যামিলি থাকলে যা হয়, এইখান থেকে গল্প শুনতে পাবে, ওইখান থেকে গল্প শুনতে পাবে। এখন দাঁড়াও, রাত পর্যন্ত ওয়েট করো, আরও গল্প শুনতে পাবে তোমরা। খেয়ে দিয়ে একেবারে সন্ধ্যাবেলায় কথা হচ্ছে তোমাদের সাথে, ততক্ষণের জন্য টাটা। সন্ধ্যাবেলায় কোনো ব্লগ করতে পারিনি, সবাই মিলে গল্পে মজেছিলাম, বুঝতেই পারছো 8 মাস পর এসছি, সবাই গল্পতে গিয়েছিলাম। মারা গেছিলো বড় মাসির বাড়িতে, আর এখন ডিনার হয়ে গেছে, সবাই এখন শুতে যাচ্ছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য গুড নাইট।